তুমি জামাই তুমিও মদ খাচ্ছ দুর্গাপুজোর টাইমে। প্রত্যেকটা বাড়ির বউ থেকে শুরু করে, মেয়ে থেকে শুরু করে, ছেলে থেকে শুরু করে, জামাই থেকে শুরু করে সবাই আনন্দ করে, কিন্তু কেউ এতটা পাবলিকলি ওপেন হয়ে যে যা নিজের মতন কেউ খায় না। তো তুমি একটা কাজ করো, তুমি তোমার মতন কাকার ঘরে বসে খাও বা অন্য কোথাও খাও, তুমি ক্লাবে বসে কেন খাচ্ছ? এটা বলাতে আমার মায়ের সাথে চরম লেভেলের অশান্তি করে আমার বর। অশান্তি করে ও কী করে, ও দশমীর দিন ও বেরিয়ে যায়। দশমীর দিন, সরি একাদশীর দিন ও সকালবেলা চলে যায়। একাদশীর দিন বলছে যে তুমি থাকো তাহলে। আমাকে কিন্তু একটা বারের জন্য বলেনি যে আমি যাচ্ছি বাড়িতে, তাহলে তুমি কি যাবে। আমি আমাকে এই কথাটা বলেনি। ও যখন চলে যাচ্ছে আমি তখন ওকে বললাম যে তুমি কিন্তু আমাকে নিয়ে যেতে পারতে। ও কিছু বলেনি, ও গড় গড় করে হাঁটতে হাঁটতে আমার মায়ের থেকে টাকা নিয়ে বেরিয়ে যায়। দেন ও কি করলো, ও বাড়িতে পৌঁছানোর পরে ওদের বাড়ি পাড়াতে লক্ষ্মী পুজো, দেখো আমার সাথে ঝামেলা হোক, ছেলেটা তো ওর বাবা মায়ের কাছে থাকতে হবে। 15টা ছুটি মানে 15টাই যে আমাকে মানে আমার সাথে আমার বাপের বাড়িতে কাটাতে হবে এমনটা তো নয়। ওর বাড়ির লোক আমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, ঠিক আছে চলো ফাইন, আমি আমার বাপের বাড়িতে থাকছি, ও যাচ্ছে। যদি আমার বর যদি একবার আমাকে বলতো যে হ্যাঁ তুই চল আমার সাথে, তাহলে কি আমি যেতাম না? অবভিয়াসলি আমি যেতাম। আমার বাচ্চারা কি যেত না? অবভিয়াসলি তারাও যেত। সেখানে গিয়ে ওরা কি করলো, ওরা বললো কি না আমি যাচ্ছি, ও বলে ও চলে গেল। আমি এবার ওকে বললাম কি দেখো যাচ্ছ যাও, তুমি আবার দুধের সাথে ঘোলে মিটিও না। কারণ এখানে বাচ্চাটা তোমার রয়েছে দুটো, এখানে বউ রয়েছে, ওখানে প্রেম করতো, তারপরে পাশেই ওর এক্স গার্লফ্রেন্ড রয়েছে, কি যেন নাম, একটা সেপারেশন, মানে যখন ও এর আগে 2022 যখন ডিভোর্স কেস করেছিল তখন ওই সমস্ত মেয়েগুলোর সাথে কথা বলতো। তো আমি ওকে বলেছিলাম যে দেখো দুধের সাথে কিন্তু ঘোলে মিটিও না। ও তখন লিটারেলি কী করলো, আমার সাথে অশান্তি করলো। এবারও আমাদের এই রুমগুলো, আমি আগেও বলেছিলাম যে আমি এই রুমগুলো কালার করেছি, ওই রুমগুলো কালার করেছি। এই রুমে যখন কালার চলছে, সরি এই রুমটা তো মানে একদম পুরো কমা কালার করে দিয়েছিল আমার এই রুমটা। তো ওই রুমে আমি আমার দুটো বন্ধুকে দিয়ে কালার করিয়েছিলাম। বন্ধু বলতে কি পাড়ারই দুটো ছেলে, ওদেরকে দিয়ে কালার করাচ্ছি। আর সেদিন ওর আমাকে আনতে আসার কথা ছিল। ওর 21 তারিখ, সরি ওর 22 তারিখ জয়েনিং, ও আমার বাড়িতে 19 তারিখ আসবেন আমাকে নিতে। তো যাই হোক, আমাদের 21 তারিখ আমরা যেভাবেই হোক, সরি আমরা 20 তারিখ যেভাবেই হোক আমরা বেরোবো, বেরিয়ে আমরা 21 তারিখ পৌঁছাবো, 22 তারিখ থেকে ও ডিউটিতে যাবে, এরকম একটা কথাবার্তা হয়েছিল। এবার আমি ওকে ফোন করছি যে কী গো কোথায় আছো। ও বলছে বাড়িতে। আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি আসো, টিকিট ফিকিট তো হলো না, তাহলে দেখো না কীভাবে যাওয়া যেতে পারে। ও বলছে আমার বাবার বন্ধু রেলের ডিআরএম রয়েছে, কিন্তু আদৌ ওর বাবার কোনো বন্ধু রেলের ডিআরএমে নেই। আমি যতদূর শুনেছিলাম যে ওদের বাড়িতে উনি কাজ টাজ করেছিল, আমার শ্বশুর কার্পেন্টার, কাঠের কাজ টাজ করে, তো ওখানে কাজ বাজ করেছিল না। আমি জানি ওর ক্যাপাবিলিটি কত, ও জানে আমার ক্যাপাবিলিটি কত। তারপরেও আমার সামনে নিশ্চয়ই বাজানোর কোনো দরকার নেই। আমি বললাম যে আমি জাস্ট এই কথাটা বলেছিলাম যে তোমার বাবার বন্ধু রেলে ডিআরএম, তুমি তো বলেছিলে তোমার বাবা ওনাদের বাড়িতে কাজ করেছে। বলছে যে এবার স্টার্ট হলো।